ওকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এবার সাইট সিন কেওনঝড়ের। তো দেখা যাক, প্রথমে আমরা যাচ্ছি কোথায়, বিশ্বাসদা কি নামটা জানো, খান্ডার ওয়াটারফল। তো দেখা যাক, আপনাদেরকে দেখাবো। জাস্ট আমরা বেরালাম। এখানকার ভিউ একদম অসাধারণ ভিউ। আমার তো একদম মানে বিদেশ বিদেশ মনে হচ্ছে। চারিদিকে গ্রিন আর রাস্তাঘাট এত সুন্দর। শুধু ধুলো ময়লাটা একটু বেশি আছে, মানে ধুলো ময়লা বলতে ডাস্ট। এই ডাস্টগুলো যদি সাইডে না থাকতো তাহলে একদম পুরো ফরেন। ডান দিকে শিব ঠাকুর বসে আছে, এই দেখেনি এটা, এই যে কালকে এই যে শিব ঠাকুর বসে আছে জল। শিবুবাবু দেখেননি এটা? এই রে, ও তো শিব, আচ্ছা তাও তো ঠিক। বলে আমিও, উনি আমায় উনি মুদ্রা আসনে ছিলেন না, উনি বলছেন কি মদিরা আসনে। পুরো জঙ্গল এরিয়া। এই যে দেখছেন হাতির সিম্বল রয়েছে এখানে, মানে মাঝে মধ্যে হাতি বেরিয়ে আসে এই রাস্তায়। মানে টোটাল এই অঞ্চলটাই হাতিদের অঞ্চল দেখছি। সব জায়গায় যেখানেই যাচ্ছি দেখছি যে হাতির ছবি। এই যে এটা করিডোর বোধ হয় হাতির, এই জায়গাটা। হ্যাঁ, ড্রাইভ শো। এটা একটা কি দেখালো, জঙ্গল, এলিফ্যান্ট করিডোর। মধ্যে কথা হাতের পরিমাণ এখানে বেশি আছে। হ্যাঁ, এত ছবি দিয়েছে। হ্যাঁ, এত ছবি। হ্যাঁ প্রচুর আছে, নাহলে এত ছবি যায় না। এটাই তো হাতির এলাকা, দলমারে। এটা দলমারেজ। এটাই তো দলমারেজ। আচ্ছা, হ্যাঁ ওইখানে দেখালো। এটাই তো দলমারেজ, একদম এই পুরুলিয়া উড়িষ্যা। আচ্ছা, এটা তাহলে দলমারেজ, মানে একদম সেই এখান থেকে পুরুলিয়া চলে যাচ্ছে না? ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া। পুরুলিয়া হয়ে মেদিনীপুর চলে যাচ্ছে হাতির দল। হ্যাঁ, মেদিনীপুরের ইয়েতে ঢুকে পড়ছে, গ্রামে গ্রামে ধান খাচ্ছে গিয়ে। হাতি আর হাতি। হাই রোডে তো পর পর পাম্প করতে কোনো অসুবিধা নেই। আমি ওই জায়গাটা একটু ভয় পাই, গাড়ির টায়ার আর তেলটাকে। যখন যাই সঙ্গে সঙ্গে ভয়। এই এলাকা রিজার্ভিটা এখনো 70 কিলোমিটার। হাফ ট্যাঙ্কি আছে। সাথে সাথে হাতি ঘুরে বেড়াচ্ছে, অনেক হাতি ওখানে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। মোটর গাড়িতে হাত তো সেট করতেই হবে, কারণ হচ্ছে কেরালা ট্যুরে মানে ওই প্রত্যেক দিনই হাফ ডে করতে হবে। 2-4 ঘন্টা করে কেননা ওরকম সারাদিন কেউ টানবে একা, সকলে, তোমারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, হাত সেট এখানে। বয়স আমাদেরও হয়নি। হ্যাঁ, একটু হালকা করে মদদাং নেব, হ্যাঁ, যখন টায়ার্ড মনে করবো, মানে যখন আপনারা টায়ার্ড হবেন তার তো লোড আমাদের নিতে হবে। একটু ব্রেক লাগিয়ে নিলাম। টেনশন তো আমাদের, ওরা গাড়ি চালাচ্ছে, ওদের টেনশন তো আমাদের। ওরা বসে যাচ্ছে, আমরা যারা গাড়ি কিভাবে চলছে। ঘুমোচ্ছিল আপনি জানেন না। হ্যাঁ, গাড়িতে উঠেই সবাই ঘুমিয়ে পড়লো, আর আমিও আস্তে আস্তে কখন চোখ বন্ধ হয়ে গেল কে জানে। প্রেশার কি আর পড়েছিল, খাওয়া, খাওয়া দাওয়া মানে মানুষ ওরকম খেতে পারে? ওরে বাপ রে বাপ, সে ভেটকি হয়েছে, গলদা চিংড়ি হয়েছে, ক্যাকড়া হয়েছে, আর তার ফুটবল খেলা চলছে। সম্বলপুর 214। হ্যাঁ, শুনেছি এটা কয়েকবার। এই এটা কোথাও গেছে নাকি একটা? এই যে এই ওদিকে যাবো না আমরা। সোজা। আচ্ছা আচ্ছা। অসাধারণ ভিউ এই জঙ্গলের। আমরা দাঁড়িয়ে পড়লাম বাধ্য হয়ে যে ছবি তোলা। হ্যাঁ, হাতিবার যাবো। বলছি যে তোমার এখানে জ্বালাটা কখন যাবে? গাড়ি গাড়ি হ্যাঁ সামনে ছিল।
ওটা ড্যাশবোর্ডে ঢুকিয়ে দাও না বললো বুঝলে সন্ধ্যাবেলা ঘরে ঢুকে গেছে কোথায় এনু রে পানু? যাই না সুইজারল্যান্ড আমি যাইনি, ইয়ং ছেলে ও যাই না সেখানের থেকে কিছু অংশ কম কিনা। মাই আমি গড ও যখন বললো আর আমি এরকম বলতে পারবো না, সবাই ছিল কোথাও না গিয়ে তার সাথে তুলনা করে মেয়ে দেওয়া। বলছে, অদ্ভুত বেরাই লাগছে, বুঝতে যাই না পারবো। এটা, অসাধারণ রেকর্ডিং হচ্ছে দাঁড়া। যাই না এটা এত সুন্দর আসবে কি না। লোক আসে না কেন, কেঞ্জারের নামই শুনি না এত। এই যে আসলাম তো আমরা অসাধারণ জায়গা, এইবার সব আসবে অসাধারণ জায়গা। কেঞ্জনের খনি আছে, খনির সম্পদ এখানে বেশি। এই তো প্রচুর খনি খনি আছে। লোহা যেটা তৈরি হয় আকুরি আয়রন ওর। ভূগোলেও ওটা পড়েছি। আরে উড়িষ্যা একচেটিয়া তো আকুরিক লোহার জন্য এই যত পাহাড় দেখছো না আয়রন ওর। সব ওই পাহাড় আকুরিকের পাহাড় আকুরিক লোহা পাওয়া যায়। হাজার হাজার কোটি টাকা কোটি টাকার মাল পাওয়া যায়। মাল। উহ, nice। যেন ওই এ পড়ে আছে বালির খাদার নিচে আছে, এখানে উপরে সব পাহাড়ের খাদা। আরুদা Yes, এইসবগুলো দেখতে গেলে না শুধু চোখ দিলে হবে না, অন্তর দিয়ে ফিল করতে হবে। একদম একদম। রাস্তা সাথে এই স্পিডে চলবে তো না আরো বাড়াতে হবে? না না এইখানে আমরা তো সাইট সিন দেখো, দেখতে তুমি- দেখতে যাচ্ছি। তুমি হ্যাঁ। শিখছো, তুমি শিখতে গেলে যেটুকু দরকার সেটুকুই করো। হ্যাঁ না আমি শিখি আর না শিখি আমি অলওয়েজ কন্ট্রোলেই চালাই, আমি আউট অফ কন্ট্রোল গাড়ি চালাই না এখন। কান্দাহার জলপ্রপাত দেখি একটা। দেখুন আপনার টিম না তো বাইকটা মেনটেনেন্স নেই, এই জায়গাটা বানিয়ে রেখেছে ফুল বসার জন্য, তাই না বলো? হুম, মেনটেনেন্স নেই বলে এরকম মনে হচ্ছে। এই তো কাঁঠাল, এই তো কাঁঠাল গাছ। এই যে এই পাতাগুলো তো কাঁঠাল পাতা। তাহলে বলে দিলেই হয়ে গেল। হ্যাঁ, একটা কথা লাগাচ্ছি না এইটা অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হবে। তো ফলসের যা চেহারা দেখছি এই যে উপরে, খুবই ছোট্ট ফলস, চাই না ওখানে গেলে দেখা যাবে। লম্বা লম্বা ঠ্যাং চালিয়ে চলেছি। বাহ, বসার সিটটা খুব সুন্দর করেছে। এই অল্প ঝর্ণার জলের আওয়াজ কিন্তু বেশ জোরেই আসছে, দেখছি এখান থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো দেখা যাক ওপরে গিয়ে কি সিচুয়েশন। এতক্ষণ সিঁড়িগুলো ছিল সামান্য উঁচু, এখন বেশ একটু উঁচু সিঁড়ি। এটা 6 ইঞ্চি হাইট হবে, ওগুলো 3.5-4 ইঞ্চি হাইট ছিল। 6 ইঞ্চি হবে না, 5 ইঞ্চি হবে। হ্যাঁ, এবারে ভালো লাগছে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, কিন্তু এ তো গাছের ওপরে পুরো ঢাকা, দেখা যাবে না। ছোট্ট এই ওয়াচ টাওয়ারটা, বাট এই জায়গাটা খারাপ লাগছে না। অনেক উঁচু থেকে জল পড়ছে, মোটামুটি এটা 30 মিটার হবে, 25-30 মিটার উপর থেকে। ওই দেখি ওই রাস্তাটা মনে হয়ে গেছে, শুনে যাবো। ওই রাস্তাটা হ্যাঁ, এখানে এটা হচ্ছে বললো এটা আতা গাছ, তাই আমি আতা গাছের একটু ছবি মানে রেকর্ডিং করে নিলাম। এটাও আতা গাছ, এগুলো সব আতা গাছ। ওই পাশে আম গাছ। আর এটা কি, এটা এটা করতে পারবে না বলছে। প্রচুর আম কাঁঠালের গাছ রয়েছে এখানে জঙ্গলে। এই চূড়া কৃষ্ণ চূড়া। হ্যাঁ, ওখানে গিয়ে মাংস নিয়ে আর একটু এগিয়ে কোথাও
এটা একটা পুরনো আম গাছ, কত বছরের পুরনো দেখুন। হচ্ছে বটু ভিতরে রাখি দাঁড়িয়ে গেছে, ভিতরটা একদম মানে ফোকলা হয়ে গেছে। আম গাছটা এখনো জীবিত রয়েছে এবং বিশাল বড়। আমি এত পুরনো আম গাছ দেখিনি। আম গাছটার ভিতরটা দেখাই, পুরো আকাশ দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, পুরো মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে। একদম এটা পুরুলিয়াতে অযোধ্যা থেকে পুরো আলো দেখা যাচ্ছে দেখুন। আমরা যেরকম আঁশফল খাই সেরকমই এরকম একটা ফল। আমাদের আঁশফল হচ্ছে মিষ্টি হয়, আর এটা হচ্ছে টক। আর এটা ছাড়ালে কেমন হয় দেখা বুটু? শুধু একটু নুন লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে হয়, তাই একদম দারুণ জিনিস। না খুব টক নয়, বেশ ভালো। হ্যাঁ, খুব টক নেই। না না, লঙ্কার গুঁড়ো দিয়ে খেলে তোমার টেস্টটা বোঝা যাবে। এরম করে ছাড়াতে হয়, এরম করে ধরতে হয়, এরম করে নিতে হয়, আর একটু তুলতে হয়, মুখের সামনে দিয়ে মুখে ফেলে। চলো, আমরা এখন একটা পিকনিক স্পট পেয়েছি এই ঝর্ণাটা দেখে এসে। তো আমরা ভাবছি এখানেই আজকে রান্না বান্না করে পিকনিক স্পটে। এখানে অনেকেই পিকনিক করছে, এই আমাদের গাড়ি। এখানে এরা কাঠের জালে পিকনিক করছে, ওদিকে একটা পিকনিক হচ্ছে। লোকাল লোকেরা সুন্দর বসে পড়েছে। लोकल है आप लोग? यहाँ का है? लोकल है आप लोग तो? अच्छा, कहाँ से? हाँ ও আপনারা বসে পড়েছেন পিকনিক? আচ্ছা আচ্ছা, গুড। আমরাও এখানে শুই। হ্যাঁ, আমরা কলকাতা থেকে। আমাদের ওই রান্না বান্না, মাংস কিনে নিয়ে আসলাম, এবার রান্না টান্না হবে। যা, এনারা কলকাতা থেকে এসছেন। এরা বোধহয় লোকাল। কাঠে যারা করছে তারা সবই লোকাল আর কি। জল কোথা দিয়ে নিলেন? ও, আপনারা নিয়ে এসছেন জল। এটা হচ্ছে বড়া ঘাগড়া, আর এই বড়া ঘাগড়ার পিছন থেকে ঝর্ণা পড়ছে। সামনে রয়েছে একটা ফ্লোটিং স্টেজ, আর এদিকে রয়েছে কিছুটা গ্যালারি টাইপ করা। তো জানি না মানে এখানে হয়তো কোনো স্টেজ শো বা ফাংশন হয় কি। তবে এই জায়গাটা টোটাল তৈরি হচ্ছে নতুন, এটুকু জানি। ওপরে একটা ড্যাম আছে, আর আমরা এখন সেই ড্যামের দিকে যাব। তো চলুন দেখা যাক। অ্যাকচুয়াল বড়া ঘাগড়ার ড্যামটা, এই জল কোথা দিয়ে আসছে বলা মুশকিল। এন্ট্রান্স দু সাইড দিয়ে আছে, যেটাই বুঝতে পারছি, একটা উপর দিয়ে একটা নিচে দিয়ে। আমরা নিচে দিয়ে এসেছি। এটা একটা সুন্দর জায়গা রয়েছে, পার্কিং প্লেস, ওয়াশরুম সব তৈরি হচ্ছে। ড্যামটা বোধ হয় ওপরে, দেখি একবার গিয়ে। ড্যামটা এখনো কমপ্লিট হয়নি, ওখানে দেখছিলাম তৈরি হচ্ছিল। আমার মনে হয় এই সিঁড়ি দিয়ে উঠলে ড্যামটা দেখা যাবে। এখনও টোটাল ব্যাপারটাকে তৈরি হয়নি। তো চলুন দেখা যাক ওপরে উঠে কি আছে। কারণ ড্যাম থেকে যে জল বেরোবে, বেরোনোর যে রাস্তাটা, সেটা দেখলাম ওখানে তৈরি হচ্ছে। জলটা ধাপে ধাপে পড়বে, আর ওটা একটা সুন্দর ফলস তৈরি করবে ড্যাম থেকে জল বেরোনোর পর। তো সেটা এখনও রেডি হয়নি, আমি দেখাবো ফেরার সময়, ওটা রেকর্ডিং করে নেব। হ্যাঁ, এটাই ড্যাম, এটাই তৈরি হচ্ছে। এখানকার ভিউটা অসাধারণ ভিউ। আর এই ড্যামটা কমপ্লিট হয়ে গেলে, তৈরি হয়ে গেলে সুন্দর লাগবে। কারণ এখানকার যে জল, সেই জলটা পাস করবে ওই দিক থেকে, ওই দিক থেকে পাস করবে। আর ড্যামটা তৈরি হচ্ছে, মানে জল এখানে এখন হোল্ড করে রাখা যাচ্ছে না, কিন্তু এটা তৈরি হয়ে গেলে আগামী দিনে খুব সুন্দর হবে। এটা সন্ধ্যা হয়ে গেছে, আশেপাশে কোনো রকমে গাড়ি চালিয়ে আসলাম 100-150 কিলোমিটার স্পিডে। কারণ আজকে লাঞ্চ করতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে, আর ওই রান্না টান্না করার চক্করে পড়ে কালকে আর এই সমস্ত রাখবো না। অসাধারণ ভিউ। আগামী দিনে হয়তো ড্যামটা রেডি হয়ে গেলে এখান থেকে জলগুলো হয়তো নামবে। এই যে দেখুন,
জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা আগামী দিনের ওয়াটারফল হতে পারে। এখানে চারিদিক দিয়ে জল নামছে। এই জলগুলোকে ওই ড্যামটা তৈরি হচ্ছে। এই জলগুলোকে বাইপাস করবে আগামী দিনে এখানে, এবং একটা সুন্দর ভিউ পয়েন্ট তৈরি হবে। এটা একটা তখন পয়সা দিয়ে দেখতে হবে এখানে জল বয়ে আসবে। এইখান থেকে এই রাস্তাটা শুধু ওইখানে যাচ্ছে। কালকে এটা রাস্তা থেকে দেখিয়েছিলাম, এর মধ্যে একটা ফলস রয়েছে। তো এখন ফলসটা দেখতে এসেছি, তো দেখা যাক সাঙ্গাড়া। পরিবেশটা তো খুবই সুন্দর, কালকেই দেখিয়েছি। টাইম হয়ে গেছে, 6টায় বন্ধ হয়ে যাবে, তার আগে দেখে নিই। এখন অলরেডি ক মিনিট আছে, আর 5 মিনিট বাকি আছে। ফলসটা হচ্ছে এই জাস্ট শিবজির একদম পিছন দিকে, শিবজির পিছন দিয়ে এই যে নামার রাস্তা, ম্যাপ তাই দেখাচ্ছে। তো দেখা যাক, এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। আচ্ছা, এটা নয় তো? এই যে তো না, ওখানে তো দেখাচ্ছে 2 মিনিট দেখাচ্ছে না। ফলস কি দাঁড়ায়? এটাই नहीं उधर नहीं गए। ऊपर चढ़ रहे हैं, चढ़ के इधर से चढ़ने का इधर भी उधर का ही पानी नीचे आता है। अच्छा अच्छा, বেশ রাস্তাটা বেশ দারুণ। ওরে বাবা, সন্ধ্যা হয়ে গেছে। অ্যানাকোন্ডা হ্যাঁ, রাস্তায় মনে হচ্ছে অ্যানাকোন্ডা পড়ে রয়েছে। কি লোক আছে এগুলো? বাহ বাহ, পয়েন্ট এবং গাছগুলো। মানে এটার দুটো ভিউ পয়েন্ট আছে, একটা উপর থেকে, একটা হচ্ছে নিচে থেকে। তো আমরা নিচে থেকে আসলাম, ম্যাপটা ঠিকঠাক ফলো করতে পারছিলাম না। এটাই সাঙ্গারা ফলস, আর পিছন দিকটাও খুব সুন্দর। দেখুন, এখন যদি হরকা বান আসে তো এর মতো হয়ে যাবে, চান্স কম বোধ হয়। এখানে বেশ ভালোই লাগছে, দারুণ কি সুন্দর জায়গাটা, দারুণ ভিউ। ওপর দিয়ে একটা আছে, এই যে দেখুন আমাদের লোকজন বলে ওপরে রয়েছে। ওখানে ওখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, দারুণ ভিউ। বিশ্বাস এখন ছোটোবেলায় ফিরে গেছে। তো মাঝে মধ্যে এগুলো ভালো লাগে, যে ছোটোবেলায় ফিরে যাওয়া। তো 60 বছর বয়সে দেখুন কি মোটা মোটা গাছের লতা ডাল, ভাবাই যায় না। তো আমরা এখন ভালো লাগছে বেশ পরিবেশটা। সন্ধ্যা হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, এখন আমরাই রয়েছি এখানে। 6টা পর্যন্ত এটা এলাও, কিন্তু এখন অলরেডি 6:10। তো চলুন এবার এখান থেকে বেরোনো যাক। হ্যাঁ, তখন যাওয়ার সময় খেয়াল করি দেখাতে হবে, আমি দেখেছি। অ্যানাকোন্ডা। এই গানটা করলো এই যে অ্যানাকোন্ডা। সত্যি এই জায়গাটা আমরা না ঢুকলে মিস করতাম, না ঢুকলে অনেক কিছু করবে মিস করতাম। কালকে হয়েছিল আমাদের পার্ক একটা শুধু। এত সুন্দর জায়গায় ফটোশ্যুট হবে না, এটা আবার হয় নাকি? তো আমরা এখন ফটোশ্যুট করব, আর ফটোশ্যুট করার পর ভিডিও এখানেই এন্ড করব। আর হ্যাঁ, ভালো লাগে যদি আপনাদের আমাদের এই ভিডিও, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।